প্রথমে আপনারা প্রিন্টারটি পাওয়ার বাটনটি চেপে ধরবেন। চেপে ধরার পরে স্টপ বাটনটা ১, ২, ৩, ৪, ৫ এরপর আপনারা পাওয়ার বাটনটি ছেড়ে দেবেন। পাওয়ার বাটনটি ছেড়ে দেওয়ার পরে পাওয়ার বাটনটা কিছুক্ষণ জ্বলবে আর নিভবে। এরপরে একটা সময় পাওয়ার বাটনটি ফিক্সড হয়ে যাবে। তো এই প্রিন্টারটি বেসিক্যালি লক হয়ে গিয়েছিল। এখন আমরা সেই লকটাকে ওপেন করব। তো এটা একটু পরে ফিক্সড হয়ে গেলে আমরা আপনার আবারও একটু ছোট একটি কাজ আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনারা করবেন স্টপ বাটনটা ১, ২, ৩, ৪ বার চাপ দিয়ে এরপর আপনার পাওয়ার বাটনটা প্রেস করবেন। পাওয়ার বাটনটা প্রেস করার পর দেখুন অলরেডি একটি প্রিন্ট বের হয়ে গিয়েছে। তার মানে প্রিন্টারটি বেসিক্যালি যে লক হয়ে গিয়েছিল সেই লকটি কিন্তু এখন ওপেন হয়ে গেছে। তো আমি প্রিন্টারটাকে অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর এখান থেকে আমি কিছুক্ষণ পরে প্রিন্টারটা যখন অফ হয়ে যাবে তখন আমি প্রিন্টারটাকে আবার ওপেন করে আমি ল্যাপটপ দ্বারায় আমি সরাসরি ইউএসবি কানেকশন দিয়ে আপনাদেরকে প্রিন্ট করে আবার দেখাবো যে এটা কি আসলে এই লকটা ওপেন হয়ে গিয়েছে কিনা। তো কালার প্রিন্টারের ক্ষেত্রে আসলে ইপসন বলেন, ক্যানন বলেন, সব প্রিন্টারই কিন্তু একটা সময় গিয়ে লক হয়ে যায়। তো এই লক হয়ে যাওয়াটা আসলে আমরা বুঝি না। তো এই দেখুন আমি আবার প্রিন্টারটা অন করলাম। তো এই লক হয়ে যাওয়াটা কিন্তু আসলে আমরা বুঝি না। তো আমরা কি করি, আমরা চলে যাই সরাসরি কোনো সার্ভিসিং এর দোকানে। তো সার্ভিসিং এর দোকানে যাওয়ার পর সার্ভিসিং এ দেওয়ার পরে এরা আমাদেরকে অনেক কিছু দেখায়, এটা বলে ওইটা বলে এটা বলে অনেক রকম টাকা হাতিয়ে নেয় বা হাজার খানেক টাকা বা ২,০০০ টাকা এরকম করে নিয়ে নেয়। তো আমরা এখন থেকে আমরা এই ভিডিও দেখার পরে আমরা এরকম সমস্যা নিয়ে আমরা সার্ভিসিং এ যাব না। তো সার্ভিসিং এ না গিয়ে আমি যেভাবে আপনাদেরকে শিখিয়েছি আপনারা সেইভাবেই আপনারা যদি এপ্লাই করেন তাহলে আপনাদের প্রিন্টারের লকটি ছুটে যাবে। তো আমি এখন সরাসরি ল্যাপটপ থেকে একটা প্রিন্ট দিচ্ছি। তো আমি এখন একটা টেস্ট পেজ দিচ্ছি। দেখুন টেস্ট পেজটি এখন এই দেখুন প্রিন্টার থেকে প্রিন্টারটা এই যে প্রিন্টারটা আনলক হয়ে গিয়েছে। এখন আনলক হয়ে যাওয়ার পরে বাস এখন প্রিন্ট হচ্ছে। তো আর অ্যানাদার প্রবলেম থাকতে পারে কিন্তু লকটা ছুটে গেছে, লকটা আর নাই, লকটা ওপেন হয়ে গেছে।